আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকা করছে শয়তানি, আর ভারত সেই শয়তানির জবাব দেওয়ার জন্য কি করছে একটু দেখেন। প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাসে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে ভারত ও রাশিয়া। এবার যৌথ উদ্যোগে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস তৈরি করছে দেশ দুটি। এই ক্ষেপণাস্ত্র আকারে ছোট হলেও যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। হাইপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ। ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস এবার হাইপারসনিক স্তরে উন্নীত হতে চলেছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের 25তম বর্ষপূর্তি উপলক্ষে সামনে এলো বড় ঘোষণা। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ড্যানিশ আলিপভ জানিয়েছেন, দুই দেশ যৌথভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন ও তুলনামূলক ছোট সংস্করণ তৈরির কাজ করছে। দিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, গত 25 বছরে ব্রহ্মোস শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের অন্যতম সফল প্রতীক হয়ে উঠেছে। ড্যানিশের মতে, ব্রহ্মোস আজ বিশ্বের দ্রুততম এবং সবচেয়ে নির্ভরযোগ্য নির্ভুল আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের ফ্যামিলি ওয়ারেন্টি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ভারতীয় বাহিনীর আক্রমণ ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে দ্রুত আঘাত আনা, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা এবং বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নতুন ব্রহ্মোস 2 ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হতে চলেছে এর আকার ও ওজন। বর্তমানে স্থল ও সমুদ্র ভিত্তিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় 3 টন, কিন্তু নতুন এই সংস্করণের ওজন সর্বোচ্চ 1.5 টনের মধ্যে রাখা হতে পারে। শুধু হালকা নয়, এটি আরও ছোট, আরও স্মার্ট এবং স্টিল প্রযুক্তি সম্পন্ন হবে। ফলে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে এটি মোতায়েন করা অনেক সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। স্টিল প্রযুক্তির কারণে শত্রু পক্ষের রাডারে সহজে ধরা পড়বে না এটি। ফলে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর আগ পর্যন্ত শত্রুরা অনেক ক্ষেত্রেই এর উপস্থিতি টের পাবে না। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাইপারসনিক প্রযুক্তির কারণে এর গতি সর্বোচ্চ 9,800 কিলোমিটারের মধ্যে হতে পারে। এত উচ্চ গতিতে চলার ফলে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও একে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই ক্ষেপণাস্ত্রের চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ফিলিপাইন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান ও মিশরের মতো দেশগুলিও সম্ভাব্য ক্রেতার তালিকায় রয়েছে। সব মিলিয়ে ব্রহ্মোসের 25 বছরের যাত্রাপথে শুধু ভারতের প্রতিরক্ষা শক্তিতেই নয়, আন্তর্জাতিক অস্ত্র বাজারেও তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারে। ব্রহ্মোস মিসাইল, হাইপারসনিক ব্রহ্মোস কী করতে যাচ্ছে সেটি আপনারা হয়তো অনুমান করতে পেরেছেন। আপনারা মনে করেছেন আমেরিকা এমনি এমনি ভারতের উপর খেপে যাচ্ছে না, কারণ খেপার একটা অন্যতম কারণ আছে। আমেরিকা সেই দীর্ঘদিন ধরে প্রকৃত বন্ধু রাশিয়ার, সেই রাশিয়া যখন আমেরিকাকে সব জায়গায় টক্কা দেয়, আর্মির সাথে তাদের খেলা হয়, সেই রাশিয়ার সাথে বন্ধুত্ব রাখতে তারা কী না করেছে। এখন রাশিয়া যদি তাদেরকে সেই বন্ধুত্ব রাখার পরেও তাদেরকে সেই অনগ্রসর পড়ে থাকা রাষ্ট্রের মতো করে রাখে, তাহলে তো হবে না। এই জন্য রাশিয়া তাদের সমস্ত প্রযুক্তিতে এক এক করে অ্যাক্সেস করে দিচ্ছে এবং তাদের সাথে
যৌথ প্রযোজনায়, একটা যৌথ ব্যবস্থাপনায়, যৌথ প্রচেষ্টায় এমন কিছু তাদের সাহায্য সহযোগিতা করেছে যাতে করে ভারতকে সমীহ করতে হবে। আর ভারতকে যাতে সমীহ করতে হয় সেই ব্যবস্থার দিকে ভারতও এগিয়ে যাচ্ছে। দেখতে থাকুন, অনেকের লাফাদাফি দৌড়ঝাঁপ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।